রাখি বন্ধন ও তাদের বন্ধুগুলো মিলে চম্পার কাছে যায়। চম্পার লোকগুলোকে বেঁধে চম্পার চুল কাটতে যায় রাখি। বন্ধন পুরো মুখে কালি ও রং মেখে দেয়। চম্পাকে জিজ্ঞেস করে সে কেন তাদের মাকে মেরে ফেলতে গিয়েছিল, কিন্তু চম্পা একই কথা বারবার বলতে থাকে সে তো যায়নি সাথী চ্যাটার্জিকে মারতে, সে কেন যাবে? সাথী চ্যাটার্জি মরে গেলে তার তো কোনো লাভ হবে না। রাখি বন্ধনও অবাক হয়ে যায়, তবে আর কি আছে যে তাদের মাকে মারতে চায়। উত্তরা ও তার বৌদি উকিলকে সবটা জানায়। এর আগেও ঠিক কি কি হয়েছিল সবকিছু উত্তরা সেই উকিলকে বলতে থাকে। সব্যসাচী বুঝিয়ে বলে কোনো ভুল যাতে না হয়, যদি কোথাও একটু সামান্য ভুলও হয়ে যায় তবে কিন্তু ইনি সাথী নন সেটাই প্রমাণ করা হবে। উত্তরা তখন বলে ওঠে একটা প্রমাণ আছে। পেটের কথা বলতে গিয়ে আবার থেমে যায়, কারণ তার বৌদি ইশারায় তাকে বলতে নিষেধ করে। রাখি বন্ধন ভিতরে প্রবেশ না করে আড়ালের থেকে তাদের কথাগুলো শুনতে থাকে। সব্যসাচী চলে যাওয়ার পরে ওরা ভিতরে ঢোকে। বন্ধন জানায় তার বাড়িতে যে আজ কাজের লোক আসেনি তা সে জানে, কারণ যিনি কাজ করতে আসেন তিনি বন্ধনদের ওদিকেই থাকেন। তাই বন্ধন এসেছে কাজ করে দিতে, ফার্মেস কেটে যদি কিছু উপার্জন হয়। উত্তরাও রাজি হয়ে যায়। আজ রাখি স্কুল বন্ধ, তাই রাখি এখানেই থাকে উত্তরার কথায়। দুজনে মিলে বেশ গল্প করতে থাকে। উত্তরার বেশ ভালোই লাগে। এর মধ্যে মলিনা ফোন করে জানায় সে জন্মাষ্টমীর উৎসব পালন করবে। আর সাথী নিশ্চয়ই জানে যে সে প্রতি বছরই এরকমটা করতো, তাকে কিন্তু আসতেই হবে। উত্তরাও জানিয়ে দেয় হ্যাঁ সে যাবে, নিশ্চয়ই যাবে। রাখি বন্ধনের মনে সন্দেহ জাগে, যদি তাদের মায়ের কোনো ক্ষতি করে দেয় মলিনা, তাদেরকেও ওখানে যেতে হবে, সবকিছুর উপর নজর রাখতে হবে। সাথী চ্যাটার্জি সময় মতো ওই বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে পুজোতে অংশ নেয়। এদিকে মলিনা সবার চোখের আড়ালে শুধুমাত্র সাথীর খাবারের সাথে বিষ মিলিয়ে দেয়। এরপর সাথীকে বেছে সেই প্যাকেটটি ধরিয়ে দেয়। আর এই সমস্ত কিছু আড়াল থেকে সবটা দেখে ফেলে রাখি বন্ধন। উত্তরা সেই প্যাকেটটি নিয়েই বাড়িতে ফেরে। এদিকে তার বৌদি তার চিন্তায় অস্থির হয়ে পড়ে, এখনো কেন ফিরে আসছে না। উত্তরা গিয়ে তার বৌদির হাতে দেয়। তাকে খেতে বললে সে আগে উত্তরাকে খেতে বলে। উত্তরা যখনই খেতে যাবে ঠিক তখনই বন্ধন এসে সেই খাবারটি ছুঁড়ে ফেলে দেয় এবং বারবার বলতে থাকে এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে, কিন্তু তারা মানতে চাইছিলই না। তখন বন্ধন বলতে থাকে তাহলে আমি খেয়ে দেখাই এর মধ্যে বিষ আছে কি নেই, কিন্তু উত্তরা নিষেধ করে এরকম কিছুই করতে হবে না। আগে সেই বাড়ি থেকে সেই বোতলটি নিয়ে এসেছিল, সেই বোতলটি দেখিয়ে বলে এই দেখো এখান থেকেই মেশানো হয়েছে, কিন্তু কে মিশিয়েছে? মলিনা চ্যাটার্জি? না, রাখি কারোর নামই বলতে চায় না, পরিবারের কথা ওভাবে বলতে হয় না। সাথীর বৌদি অবাক হয়ে যায়, পরিবারের কথা মানে? কিন্তু রাখি বন্ধন কিছুতেই সবটা খুলে বলে না। এদিকে মলিনা বাড়িতে বসে খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে খেতে গিয়ে মলিনার বেশ কিছুটা অস্বস্তি লাগতে থাকে। তখনই রাখি কাছে গিয়ে তাকে বলতে থাকে তোমার অস্বস্তি লাগছে, হাত পা কাঁপছে? ঠিকই তো আছে, তোমার খাবারে যে বিষ মিশানো রয়েছে তাই তো তোমার এরকম হচ্ছে। দেখো আমি এটা মিশিয়ে দিয়েছি। এদিকে বন্ধন বলতে থাকে সে ফোনের লাইনটা কেটে দিয়েছে, তাই সে কারোর সাথে যোগাযোগ করতেও পারবে না। এদিকে মলিনা সবটা সত্যি ভেবে ভাবতে থাকে সত্যি বুঝেই মরে গেল। বাচ্চা মিমিও কান্না করতে থাকে, সত্যি কি তাদের মা মারা গেল? কিন্তু না, বন্ধন একটু পরেই জানায় না মরেনি। মরবে কি করে, বিষ তো মেশানোই হয়নি, শুধুমাত্র ভয় দেখানো হয়েছে। আমাদের মাকে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, তাই জেঠিমাকে ভয় দেখিয়ে গেলাম, কিন্তু এরপর যদি দ্বিতীয়বার আবার করার চেষ্টা করে তাহলে কি যে হতে পারে তা যেন বুঝে নেয়। মরিনাকে থ্রেট দিয়ে যায় রাখি বন্ধন। অপরদিকে দেখা যায় রাখির স্কুলে আজ অনুষ্ঠান চলছে। রাখি এবং তার বন্ধুরা মিলে সেখানে পার্টিসিপেট করে। সুন্দর সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন হয়। এর পরের সিনে দেখা যায় উত্তরা রাখির জন্য নিজের হাতে ড্রেস তৈরি করছে। সে ভাবছে আরো কিছু ড্রেস ওদের জন্য কিনবে। নিজের চোখে তো দেখে এসেছে কতটা অসহায় ওরা, কিন্তু তার বৌদি তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু উত্তরা বলে না, ওরা একদমই ওরকম নয়। ওদের বিহেভিয়ার দেখেছো বৌদি, ওদের কথাবার্তা সবকিছুই অন্যরকম, ওরা কখনো খারাপ হতে পারে না। এদিকে রাখি নিজের জমানো টাকা দিয়ে নেল পলিশ লিপস্টিক কিনে তার মায়ের জন্য, এরপর গিফট হিসেবে তার মাকে দিতে যায়। কিন্তু যাওয়ার পরে তারা দরজার বাহিরেই দাঁড়িয়ে থাকে, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। গিফটটা নিয়ে নকল রাখি বন্ধনের হাতে তুলে দেয়, তাদের মাকে দিয়ে আসতে বলে। বন্ধন একটিবারের জন্য দেখা করতে চাইলেও দেখা করতে দেওয়া হয় না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।